এখানে জবের পরিস্থিতিটা কি? স্টুডেন্টরা আমরা ঢাকা থেকে বা বাংলাদেশ থেকে শুনি ফিনল্যান্ডে জব নাই, জব করা মুশকিল। আসলে এটা অবস্থাটা কি? প্র্যাকটিক্যাল অবস্থা দিয়ে বলেন। কারণ আপনি তো শুধু জানি আপনার অনেক ফ্রেন্ড আছে যারা এখানে ২ বছর ৩ বছর আছে। কেউ এখানে পিআর নিয়ে নিয়েছে। এখান থেকে আইসে কেউ ফেরত যাচ্ছে কিনা জবের জন্য বা আসলেই এখানকার যদি আপনার সিরিয়াস যে অবস্থাটা আছে, অ্যাকচুয়াল অবস্থাটা বললে বাংলাদেশ থেকে যারা আসতেছে ওদের অনেক উপকার হতো। আসসালামু আলাইকুম। আমরা আছি ফিনল্যান্ডে। অনেকেই আমাদের ফিনল্যান্ড সম্পর্কে জানতে চান। ফিনল্যান্ডে যারা আসলে স্টুডেন্ট ভিসা নিয়ে আসেন, ফিনল্যান্ডের পরিবেশ কেমন, স্টুডেন্টরা কেমন। ভাইয়া আসছেন ফিনল্যান্ডে, সো উনি ডিপেন্ড হিসেবে আসছেন। সো আমরা ভাইয়ের কাছে জানতে চাইবো যে স্টুডেন্ট ভিসা যারা আসে, উনি এই ডিসেম্বরে আসছেন, যে ফিনল্যান্ডের আসলে অবস্থাটা কি, স্টুডেন্ট সম্পর্কিত যে কোশ্চেন আমি কিছু কথা বলবো যেটা আসলে রিয়েলিটি ফিনল্যান্ডের, এটা একটু জানাবেন। আগে যদি ভাই আপনার নামটা বলতেন। আমার হচ্ছে ইমাম হোসেন জিহাদ, নিকনেম জিহাদ বলে ডাকতে হয়। জিহাদ ভাই কোথায় পড়াশোনা করতেন ঢাকায়? কিভাবে আসলেন, কবে আসলেন ফিনল্যান্ডে? আমি ঢাকাতে ঢাকা ইউনিভার্সিটি থেকে লেদার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছি। অ্যান্ড এখানে আসছি হচ্ছে ডিপেন্ডেন্ট হিসেবে। আমার ওয়াইফ স্টুডেন্ট, সে হচ্ছে একটা অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি যেটা কটকাতে অবস্থিত, ফিনল্যান্ডের কটকাতে। সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে আর কি আসছি। আমরা একসাথে ফ্লাই করছিলাম ডিসেম্বরের 16 তারিখ 2025। আচ্ছা, সো ফিনল্যান্ডে আপনারা যে সময় আসলেন ওই সময় তো ইন্ডিয়ার ভিসার একটা প্রবলেম চলতেছিল। সো ওইখানে তো মনে হয় আপনার কি ডবল এন্ট্রি ভিসা নিয়ে আসছিলেন ইন্ডিয়া থেকে ডবল এন্ট্রি ভিসা ইন্ডিয়া ম্যানেজ করছি, কিন্তু ওটা অনেক কষ্ট হয়েছে। তারপরেও এনি সামহাও ম্যানেজ হয়ে গেছে কোনো না কোনো ভাবে। আচ্ছা, সেই বিষয়ে ডকুমেন্ট তো ফ্যাক্ট, মানে মেইনলি হচ্ছে যখন যে কোনো কিছুই যখন লিগ্যাল প্রসেস আসলে আপনি আগাবেন, তখন ডকুমেন্টসগুলো লিগ্যাল থাকলে ওটা অতটা ইফেক্ট পড়ে না। আইএলটিএস তো লাগে, তাই তো? হ্যাঁ। আইএলটিএস কত লাগছিল? আমার ওয়াইফের হচ্ছে 7 ছিল, কিন্তু মিনিমাম মাস্টার্সের জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট 6.5। সো এই বিষয়গুলো আসলে অনেকেই জানে। আমরা একটু, আপনি তো আসছেন প্রায় 6 মাসের কাছাকাছি। সো এখানে জবের পরিস্থিতিটা কি? স্টুডেন্টরা আমরা ঢাকা থেকে বা বাংলাদেশ থেকে শুনি ফিনল্যান্ডে জব নাই, জব করা মুশকিল। আসলে এটা অবস্থাটা কি? প্র্যাকটিক্যাল অবস্থা দিয়ে বলেন। কারণ আপনি তো শুধু জানি আপনার অনেক ফ্রেন্ড আছে যারা এখানে ২ বছর ৩ বছর আছে। কেউ এখানে পিআর নিয়ে নিয়েছে। এখান থেকে আইসে কেউ ফেরত যাচ্ছে কিনা জবের জন্য বা আসলেই এখানকার যদি আপনার সিরিয়াস যে অবস্থাটা আছে, অ্যাকচুয়াল অবস্থাটা বললে বাংলাদেশ থেকে যারা আসতেছে ওদের অনেক উপকার হতো। মেইন ব্যারিয়ার বলতে আমি বুঝাবো হচ্ছে ল্যাঙ্গুয়েজটা। আসলে আমরা যারা বাংলাদেশ থেকে আসি, আমরা ঠিক আছে আমি গ্র্যাজুয়েশন শেষ করছি, কিন্তু ইন্টারন্যাশনালি আমি আসলে স্কিলফুল না। যখন হচ্ছে যে কোনো স্কিল যদি আমার থাকতো, আমার জব ক্রাইসিস পড়া লাগতো না। এখন এখানে এসে আমার নিজেকে ডেভেলপ করা লাগতেছে, ল্যাঙ্গুয়েজ শেখা লাগতেছে। দেন হয়তো যে কোনো জবের ক্ষেত্রে, ওয়ার্ড জব হোক আর অফিসিয়াল জব হোক, প্রফেশনাল জব হোক, যে কোনো জায়গায় হচ্ছে ওরা ওদের ল্যাঙ্গুয়েজটাকে অনেক প্রায়োরিটি দেয়। সো যদি কেউ আসতে চায় ফিনল্যান্ডে, আমি প্রেফার করবো আগে থেকে যদি ল্যাঙ্গুয়েজটা মোটামুটি শেষ করে আসা যায়, মিনিমাম A2। আমি তো আসলে কোনো ল্যাঙ্গুয়েজ শেষ করে আসতে পারি না, আমার সিচুয়েশনটা অন্যরকম ছিল। ওকে, সো আপনি যেটা বলতে চাচ্ছেন যে আসলে যদি ল্যাঙ্গুয়েজ জানা থাকে অথবা যদি স্কিল থাকে কোনো, তাহলে এখানে আসলে জবের অভাব নাই। বাট এখানে দেখা যায় আমরা যেটা শুনি যে আসলে ফিনল্যান্ডে জব নাই। বাট আসলে আমি যেটা দেখলাম পরিস্থিতি, যে এখানে যারা একটু পুরনো স্টুডেন্ট, যাদের 6 মাস 1 বছর বা 1.5 বছর হয়ে গেছে, এরকম কেউ বেকার নাই। কারণ অতদিনে তাদের ভাষা শেখা হয়ে যায় বা এখানের গভর্নমেন্ট থেকে যে সুবিধা পায়, তারা হয়তো জবটা পাওয়ার সম্ভাবনা বেশি বা পেয়ে থাকে। আপনার কি মনে হয়? অ্যাকচুয়ালি রিয়েলিটি বলতে ভাইয়া, যারা হচ্ছে স্টুডেন্ট হিসেবে আসে বা আমরা যারা আছি মিডল ক্লাস ফ্যামিলি থেকে যারা, আমরা তো এসেই হচ্ছে মানে নিজেকে স্কিলফুল করা বা নিজের গ্রোথ তৈরি করার জন্য ওরকম টাইমটা পাই না অ্যাকচুয়ালি। সেই জন্য হচ্ছে অনেকেই সত্যি কথা বলতে 6 মাস বা 1 বছর পর যাওয়ার পরেও জবটা পায় না। কারণ হচ্ছে ওই টাইমটাতে তারা অন্য কিছুতে ফোকাস দেয়, যেমন ফুড ডেলিভারি, ওল্টে ফুল টাইমটা ওখানে চলে যায়। নিজেকে গ্রোথ করা বা নিজেকে ডেভেলপ করার মতন ওরকম টাইম না পাওয়ার কারণে অ্যাকচুয়ালি অনেকে 1 বছর 2 বছর যাওয়ার পরে জব পায় না। আবার অনেকে শুরুতে পেয়ে যায়। ওই যে বললাম যে স্কিলটা হচ্ছে মেইন। আচ্ছা, তো এখানে দেখলাম আপনাদের এই যে সুযোগ সুবিধাগুলো, অর্থাৎ স্টুডেন্ট যখন আসে বা ফ্যামিলি সহ আসে, এখানের খাবার খরচ বা থাকার খরচটা কেমন? এটা ডিপেন্ড করতেছে। এখন আপনি যদি লাক্সারিয়াস লাইফ লিড করতে, না, আমি সাধারণ স্টুডেন্টের কথা বলতেছি। সে যদি এসে মিনিমাম চলতে চায় বা একা যদি হয় সিঙ্গেল স্টুডেন্ট, তাহলে তার কেমন খরচ, থাকা খাওয়া। আর যদি ফ্যামিলি সহ থাকে স্টুডেন্ট, অনেকে, কারণ ফিনল্যান্ডে অনেকে প্রিফার করে যে সে তার ফ্যামিলি নিয়ে আসবে, দুইটার খরচটা যদি একটু বলতেন। স্টুডেন্ট যদি সিঙ্গেল আসে তখন তার বাসা ভাড়া মানে অ্যাকোমোডেশন সহ 500 টাকার মধ্যে আশা করি হয়ে যাবে। বেশি একদম অনেক ভালোভাবে থাকতে পারবে বা অনেক খারাপভাবে থাকতে হবে, বিষয়টা এরকম না। মানে থাকা খাওয়া 500। ফ্যামিলি যদি আসে
ফ্যামিলি আসলে ভাইয়া মিনিমাম 900 থেকে 1,000 টাকা লাগবে। আর যদি সে হেলসিঙ্কির এরিয়াতে থাকে তাহলে হচ্ছে স্টুডেন্ট অ্যাপার্টমেন্ট পাওয়া যায়। হেলসিঙ্কি এরিয়াতে যদি তার ভার্সিটি হয় তখন সেক্ষেত্রে বাসা ভাড়াটা একটু কমে যায়। যেমন ফ্যামিলি অ্যাপার্টমেন্ট 650-র মধ্যে, মানে বাসা ভাড়া, ইলেকট্রিসিটি বিল অ্যান্ড ওয়াটার বিল সহ হয়ে যায়। অ্যান্ড খাওয়াটা তো ভাই নিজের উপরে ডিপেন্ড করে, মিনিমাম দুজনের 200 থেকে 220 টাকার মধ্যে পসিবল। ওকে, ফিনল্যান্ডে আসার পর আমি দেখলাম যে এখানে গভর্নমেন্টের অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। সো এইটা কেমন, যে যদি কেউ ফ্যামিলি নিয়ে আসে সেই ক্ষেত্রে দেখলাম যে আপনাদের বাসা থেকে কোনো কম্পেনসেশন গভর্নমেন্ট থেকে পাওয়া যায়, বা আপনার মেডিকেল সুবিধা থাকে, যার জন্য তা না হলে তো আসলে যারা ফ্যামিলি নিয়ে আসতেছে বা স্টুডেন্ট হিসেবে আসে, যদি গভর্নমেন্ট সুবিধা না পাওয়া যেত তাহলে তো আসলে আরও অনেক কষ্ট হয়। যদি এই সুযোগ সুবিধাগুলো কেমন যদি একটু বলতেন, গভর্নমেন্ট কীরকম সুযোগ সুবিধা দেয়? মেন রিয়েলিটিটা হচ্ছে ভাইয়া, যদি গভর্নমেন্ট থেকে একটা সুবিধা পাওয়া যায় সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট বেনিফিট বলে, এবং হাউজিং অ্যালাউন্সটা না নেওয়াই বেটার। কারণ হচ্ছে ওইটা আসলে আমরা তো বাংলাদেশ থেকে দেখে আসতেছি যে আমাদের কাছে টাকা আছে। অ্যান্ড আনএমপ্লয়মেন্ট বেনিফিটটা হচ্ছে আমি এখানে আসার পরে আমার কোনো জব নেই, কিন্তু আমার জব করার পারমিট আছে। সো সেই ক্ষেত্রে ওরা গভর্নমেন্ট একটা বেনিফিট দেয়, কিন্তু মেইনলি হচ্ছে আপনার কোন একটা সার্টিফিকেট লাগবে, লাইক গ্র্যাজুয়েশন শেষ করছেন তখন হচ্ছে কি এটা অ্যাপ্রুভ হয়। আগে প্রিভিয়াস ইয়ারে এটা মানে আমাদের মানে কত অ্যামাউন্টটা কত দেয়? অ্যামাউন্ট মিনিমাম 650 এরকম। ওইটা দিয়ে আসলে অনেকে সার্ভাইভ করে ফেলে নাকি? ওইটার পাশাপাশি কিছু করা লাগে। ওল্ড বা বোল্ড এই ধরনের কাজ করা লাগে। আচ্ছা, আমি এখন জানতে চাই যে যদি কেউ কাজ পায় তাহলে মিনিমাম স্যালারিটা অর্থাৎ আওয়ারলি স্যালারিটা কেমন আসে, বা ওরা কি কত ইনকাম করতে পারে? ফিনিশ ল হিসেবে মিনিমাম 11 পয়েন্ট সামথিং, আফটার 3 months later it will be increase such like 12 euro and পার আওয়ার? per hour 12 আচ্ছা, euro। এটা কি আমাদের বাংলাদেশ থেকে স্টুডেন্ট এসে যখন কাজ শুরু করলে এটা পাবে, তাই তো বিষয়? এখানে মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে ফিনিশ কোম্পানি বা যে কোনো ফিনিশ ল অনুযায়ী আপনাকে যদি হায়ার করে, আপনি বিগিনার হন, কোনো স্কিল নাই, তারপর যদি হায়ার করে মিনিমাম হচ্ছে 11 ইউরো দেয়া লাগবে আপনাকে। আচ্ছা আচ্ছা, আইএলটিএস ছাড়াও তো একটা সময়, কারণ আমরা যখন স্টুডেন্ট নিয়ে কাজ করতাম ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সি, আইএল ছাড়াও ওখানে আসতো। আইএল ছাড়া কি এখনো আসছে, বা আইএল ছাড়া কি আসার কোনো সুযোগ আছে? অনেকেই এটা মিথ হিসেবে নেয়, বাট অ্যাকচুয়াল রিয়েলিটিটা কি আপনার কি জানা আছে কিনা? আমার জানা আছে ভাইয়া, কিন্তু এখানে মানে আমি ওরকম ডিপলি এই বিষয়ে বলতে পারবো না, কারণ হচ্ছে আমি বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। আপনার বাংলাদেশ থেকে যারা আসতে চাচ্ছে, যে স্টুডেন্ট, তাদের জন্য যেহেতু আপনি 6 মাস আগে আসছেন এবং আপনি এখানকার পরিস্থিতিগুলো দেখছেন, তো একটা ভালো সার্কেলও আপনাদের আছে, যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা করছেন, তাদের জন্য আপনার কিছু বলার আছে কিনা? ফিনল্যান্ড, আমি অন্যান্য দেশে আমার বন্ধুরা বলেন বা অনেকেই আছে, সেই হিসেবে মেইন কথা হচ্ছে কি, অনেকে যেটা বলে যে জব নাই। হ্যাঁ, আমিও ফেস করতেছি, আমারও এখনো জব নাই আসলে, কিন্তু আমি ফেস করতেছি এখানে আমার কমতি। আসলে আমি নিজে স্কিলফুল না, আমি নিজেকে গ্রো করতে পারি না এখনো, আমার ল্যাঙ্গুয়েজ নাই। সো যারা আসতে চায়, যদি ওই রিকোয়ারমেন্টগুলা ফুলফিল আপ করে আসতে চায়, অন্যান্য কান্ট্রি থেকে ফিনল্যান্ড অনেক বেটার। আর এখানে অপরচুনিটি অনেক বেশি, এখন এটা ধরতে হবে। হয়তো আমি এখনো ধরতে পারি নাই, দিস ইজ মাই ফল্ট। আপনার কাছে, আপনার তো এক্সপিরিয়েন্স আছে এখানে, যারা আছে, যারা ভালো অবস্থায় আছে, তাদের অবস্থাটা আসলে কেমন আছে? যারা পুরোনো স্টুডেন্ট আসছে, ফ্যামিলি নিয়ে থাকে বা জব করতেছে, জব পাচ্ছে, তাদের সাথে তো আপনার কমিউনিকেশন আছে। হ্যাঁ ভাইয়া, জব থাকলে আপনি অনেক ভালো থাকবেন এখানে। মানে কিরকম সেটা? যেমন তার গাড়ি বাড়ি থাকা, হ্যাঁ, বা গাড়ি পেয়ার, বাড়ি তো কতদিনে normal। কতদিনে পেয়ার পাওয়া যায়? পিয়ারটা ডিপেন্ড করতেছে, 4 বছর পরে পিয়ার অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু যখন এর নতুন রুলস অনুযায়ী আপনি যেখানে এখানে মাস্টার্স শেষ করেন তারপরেই আপনি পিয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু কিছু রিকোয়ারমেন্ট আছে, সেটা হচ্ছে আপনার জব থাকতে হবে। ওটা স্টুডেন্ট যদি এক হয়, মানে জবটা এরকম থাকতে হবে, যখন ধরেন আমার ওয়াইফ মাস্টার শেষ করলো, এখন আমি যদি জব করে 18 মানে 1800 যদি ইনকাম থাকে, তাহলে ওর জব লাগবে না, ও পিয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ওকে, সো বাংলাদেশে কি পরিমাণ এখানে আছে বাংলাদেশি স্টুডেন্টরা? ওরা আইসে কি এখানেই কন্টিনিউ করে, নাকি এখান থেকে চলে যেতে চায়, বা অনেকে অন্য এক জায়গায় ডকুমেন্টস করতে চায়? এটার পরিস্থিতিটা কি আসলে? এটা ডিপেন্ড করতেছে যার যার ব্যক্তিগত সিচুয়েশন এবং তার ইচ্ছার উপরে। এখন আপনি যদি আইসাই এখানে সব কিছু পেয়ে যেতে চান instantly? তাহলে এটা সম্ভব না। আপনি যেখানে যান, এখন আমি এখান থেকে যদি স্পেনে এখন কাগজ দিচ্ছে, সবাই বলতেছে যে ওখানে পারমিট পাওয়া যাচ্ছে যে থাকার জন্য, কিন্তু ওখানে যাওয়ার পর আমার এর থেকেও বেশি স্ট্রাগল করা লাগতে পারে। আমি শিওর না, কারণ আমি ওখানে যাই নাই এখনো। Right. কিন্তু আমার যে সিচুয়েশন বা অন্য ওখানে যারা আছে তাদের সাথে কথা বলে আমার কাছে মনে হচ্ছে, যদি কোনোভাবে এখানে 1-2 বছর একটু সিচুয়েশন হ্যান্ডেল করে নিজের মতন করে থাকা যায়,
তাহলে সেটেল হওয়া এখানে ইজি আর কি অন্যান্য দেশের তুলনায়। আপনাকে অনেক ধন্যবাদ আসলে সময় দেওয়ার জন্য এবং রিয়েল ইনফরমেশনগুলো তুলে দেওয়ার জন্য। আমি আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করতেছি। আমি থাকছি লিথুনিয়াতে। সো লিথুনিয়াতে আমাদের স্টুডেন্ট আসতেছে, আমাদের লাটভিয়াতে স্টুডেন্ট আসতেছে, মাল্টাতে স্টুডেন্ট যাচ্ছে। সো আমি ফ্রান্সে গিয়েছি, জার্মানিতে গেছি, পর্তুগালে গেছি, ফিনল্যান্ডে আসলাম। আমি লিথুনিয়াতে থাকি। পরিবেশ বলেন, আপনার এখানকার যে আবহাওয়া বলেন, এখন পর্যন্ত যদিও অনেক ঠান্ডা পড়ে এখানে, মাচ বেটার, অর্থাৎ মাচ বেটার লিথুনিয়ার থেকে। অনেক স্টুডেন্টের এখানে যে সুযোগ সুবিধা গভর্নমেন্টরা যেটা দিচ্ছে, আপনি যে জবের কথা বললেন, আমি এই বাল্টিক সি সহ আমি ফ্রান্স বা অন্য জায়গায় ঘুরে যেতে পারলাম যে জবের ক্রাইসিস নাই এমন কোনো জায়গা নেই, বিকজ অফ আপনার স্কিল অ্যান্ড হচ্ছে ল্যাঙ্গুয়েজ। সো 29টা দেশে কিন্তু 29 রকম ল্যাঙ্গুয়েজ। সো আমার কথা হচ্ছে বা আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, বাংলাদেশ থেকে যারা আসতে চাচ্ছেন, হ্যাঁ স্কিল জানা বেটার, ইংরেজিতে অবশ্যই জানতে হবে। আপনার যদি একটু স্কিল থাকে আপনাকে বেকার থাকতে হবে না, এতটুকু আমি বুঝছি, আপনাকে অড জব করতে হবে না। আর আপনি ইউরোপে আইসাই প্রথমে যদি কোনো একটা টেবিল জব করতে চান, এটা মোটামুটি ইম্পসিবল যদি আপনার সেরকম হাই স্কিল না থাকে। প্রথম আপনাকে যেটা করতে হবে, অবশ্যই আপনাকে যে একদম সার্ভাইভাল টাইমটাকে লিড করতে হবে এবং অবশ্যই একটা স্কিল ডেভেলপ করতে হবে, যে স্কিলটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এবং একটা স্কিল নিয়ে দেন আপনি এখানে জব করতে পারবেন। তবে এক এক দেশে এক এক রকম, কোনো দেশে 4 বছর, যেমন ফিনল্যান্ডে খুব সহজ পিয়ার পাওয়াটা, আমি মনে করি 4 বছর 5 বছরের মধ্যে। আবার ল্যাঙ্গুয়েজের দেখছি ব্যারিয়ার আছে, বাট ওই রকম ব্যারিয়ার নাই যে আপনাকে পিয়ার দিবে না। আবার লিথুনিয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ল্যাঙ্গুয়েজ জানতেই হবে আপনার পিয়ার পাইতে হলে। সো ফ্রান্সের ল্যাঙ্গুয়েজ আপনাকে জানতেই হবে পিয়ার পাওয়ার জন্য। সো দিস ইজ দ্য ম্যাটার। সো আপনারা যদি স্টুডেন্ট ভিসায় চুজ করতে চান, ফ্যামিলি সহ আসতে চান, ফিনল্যান্ড একটা গুড ডেস্টিনেশন হতে পারে, বাট আসার আগে অবশ্যই আপনারা পরিকল্পনা করে আসবেন যে আপনারা এখানে আসবেন কিনা। সো এই ব্যাপারে যদি আরও ডিটেলস সামনাসামনি কথা বলতে চান, আমাদের ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সি ঢাকা অফিসে অথবা লিথুনিয়া অফিসে আসতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাদেরকে রিয়েল ইনফরমেশন দিয়ে সহযোগিতা করার জন্য। ফিনল্যান্ডে যদি আপনারা আসতে চান, ফিনল্যান্ডে যদি কোনো সহযোগিতা আপনাদের দরকার হয়, ফিনল্যান্ডে আমাদের যারা স্টুডেন্ট প্রিভিয়াস আছেন এবং আমরা কাছাকাছি অবস্থায় আছি, অবশ্যই আমরা চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য। বা লাটভিয়াতে বা আপনি যদি লিথুনিয়াতে বা মাল্টাতে আসতে চান, আমরা চেষ্টা করবো আমাদের বেটার সার্ভিসটা দেওয়ার জন্য। সো দেখা হবে অন্য কোনো শহরে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো সময়। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ সময় দেওয়ার জন্য।